আচ্ছা, কখনো কি মোবাইলের প্যাটার্নটার দিকে খেয়াল করে দেখেছেন? মোবাইলের প্যাটার্নটা যদি কখনো চেঞ্জ করতে হয় তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটা দিয়ে ফেলবেন। আর মোবাইল আপনাকে বারবার দেখাবে রং প্যাটার্ন, ট্রাই অ্যাগেন। আমাদের জীবনেও মূলত তেমন কিছু ঘটনা ঘটে। আমরা যদি কখনো জীবনে কিছু পরিবর্তন আনতে চাই, কাউকে ছাড়া বাঁচতে শিখতে চাই, প্রথম সবাই একটু হোঁচট খায়। কিন্তু জীবন তখন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রং স্টেপ, ট্রাই অ্যাগেন, যার অর্থ হচ্ছে প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নয়, শুধু সহ্য করে এগিয়ে যেতে হয়। কারণ আপনার জীবনটা শুধুমাত্র আপনার। আর আপনি যাকে নিয়ে ভাববেন সে যদি আপনাকে নিয়ে না ভাবে, তাহলে তো আপনার জীবনে তার কোনো মূল্যায়নই নাই, সে আপনাকে কোনো মূল্যই দিচ্ছে না। তো যে আমাকে মূল্যায়ন করছে না তাকে নিয়ে আমার ভাবার কোনো মানেই হয় না। তাকে ছাড়াও আমার গোটা একটা পৃথিবী আছে, যেই পৃথিবীতে আমাকে আমার আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবাই খুব করে ভালোবাসে। কেন আমি একটা মানুষের প্রতি এত আকৃষ্ট হয়ে থাকবো? সেই মানুষটাই কি আমার সব? সে যদি আমার সবকিছুই হতো তাহলে তো কখনোই আমাকে কষ্ট পেতে দিত না। আমার চোখে পানি আসার আগেই সে আমাকে তার বুকে জড়িয়ে নিত। আর যে আমাকে ভালোই বাসে না, তার কাছে আমার চোখের পানি দিয়ে যদি সাগরও হয়ে যায়, তার কিচ্ছু আসবে না, তার বিন্দু পরিমাণ কিছু যায় আসে না। তো এমন কিছু মানুষ কেন আমরা জীবনে রাখবো? এই সকল মানুষগুলো আমাদের জীবনে ভাইরাস ছাড়া কিছুই না। তাদেরকে যত দ্রুত সরিয়ে ফেলবেন তত দ্রুত আপনার জীবনের জন্য ভালো। আমরা কাউকে ছাড়াই অচল নই, শুধু সাময়িক সময় আমাদের কষ্ট হয়। ওই যে আমরা তো খুব আবেগপ্রবণ, আমরা ভেবেই নেই যে তাকে ছাড়া বাঁচা অসম্ভব, সে আমার জান প্রাণ অক্সিজেন। মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কখনো কি একটা মানুষ কারো অক্সিজেন হতে পারে? কখনোই না। আমরা যে আবেগপ্রবণ, যে কারণে আমরা একটা মানুষকে খুব করে ভালোবাসলেও সে আমাদেরকে ভালোবাসতে জানে না। এটা সব সময় দুনিয়ার নীতি। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যাকে বেশি ভালোবাসবেন সে কখনোই আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পারবে না। আর তখনই আমরা খুবই কষ্ট পেয়ে থাকি, কারণ আমরা আশা করে থাকি যে আমি যাকে ভালোবাসছি সেও আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু দিন শেষে দেখা যায় জিরো, টোটাল জিরো। সে আমাকে ভালোবাসছে না, সে আমাকে উল্টো তার কাছ থেকে আমার প্রচুর পরিমাণ কষ্ট ভোগ করতে হয়। সে আমাকে বুঝে না। তো কেন আমি অযথা কষ্ট পাবো? এই সুন্দর দুনিয়া, 2 দিনের দুনিয়া, দুনিয়াটাকে উপভোগ করতে শিখুন, আল্লাহর ইবাদত করুন। মনে কষ্ট থাকলে আল্লাহকে বলুন। একমাত্র আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে আপনি কখনোই ফিরে যাবেন না, যে কিনা আপনাকে কখনোই খালি হাতে ফেরাবে না। হয় আপনাকে কোনো উত্তম পুরস্কার দিবে, না হয় আপনাকে সঠিক পথ দেখাবে। কখনোই আপনাকে সেই আল্লাহ আপনাকে কখনোই ফেরত দিবে না, কারণ একমাত্র আল্লাহকে ভালোবাসলেই সেই ভালোবাসার পরিণতি খুব সুন্দর হয়। পুরস্কার স্বরূপ আল্লাহ প্রচুর পরিমাণ ভালোবাসা দেয়, যা আপনি এই দুনিয়াও সুন্দর উপভোগ করতে পারবেন এবং পরকালেও খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তাই অযথা অন্যকে ভালোবেসে নিজের জীবনের মূল্যায়ন সময়গুলোকে নষ্ট করবেন না। নিজের জীবনটা খুবই মূল্যবান। এই যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা কখনো ফিরে পাবেন না। যে কারণে নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এবং আপনাকে যারা ভালোবাসে, আপনার বাবা মা ভাই বোন আদার্স আত্মীয় স্বজন, সবাইকে সময় দিন। দেখবেন আপনার জীবনটা খুবই সুন্দর হবে। যেই সুন্দরতম দিনটা আপনি কখনোই পাননি। তো শুধু একঘেয়েমি কারো প্রতি সময় না কাটিয়ে নিজের জীবনটাকে একটু পরিবর্তন ঘটান, দেখবেন সবকিছু ভালো লাগবে। এতক্ষণ যা যা বললাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।